আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, সবাইকে পবিত্র রমজান মোবারক এবং শুভ সকাল। যেহেতু সকাল সকাল ভিডিওটা করতেছি, সেই কারণে শুভ সকাল দিলাম। তো কাজের কথায় আসি, সম্মানিত ভিউয়ার্স, এই যে আপনারা বিউটিফুল একটা লম্বা আকৃতির আম দেখতেছেন, আপনারা কি জানেন এই আমের ভ্যারাইটির নাম কি? আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে কি ডকমাই। সম্মানিত ভিউয়ার্স, বিশ্বের মধ্যে যে টপ 10 আম আছে, তার মধ্যে ডকমাই আম কিন্তু 5 নম্বর স্থান দখল করে আছে। তবে সময়ের ব্যবধানে এটা আগে পিছে হতেই পারে, কারণ কিছুদিন পর পর নতুন নতুন আমের জাত আবিষ্কার হচ্ছে। তো সেই কারণে আগে পিছে হওয়াটা স্বাভাবিক। কথার ফ্যাটটা পরিষ্কার করে দিলাম। সম্মানিত ভাই এবং বোনেরা, বাবারা, কাকারা, আন্টিরা, আমি 4-5 বছর ধরে একটা কথা শুনে আসতেছি বারবার। কয়, যে ব্যক্তি জীবনের মধ্যে ডকমায় আম আস্বাদন করতে পারে না, সে দুনিয়াতে আমর স্বাদ কি জিনিস বুঝতেই পারে নাই। তো আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে প্রত্যাশা করি, এই আমগুলো ম্যাচিওর হওয়া পর্যন্ত যাতে আমাকে হয়াতে বাঁচিয়ে রাখে, তাহলে আমি বুঝতে পারবো ওই কথাটার কতটুকু সত্যতা আছে। সম্মানিত ভিউয়ার্স, আমার এই গাছ বললে ভুল হবে, চারাটার বয়স হচ্ছে টোটাল 18 মাস গ্রেফটিং করার পরের থেকে। আমি এটা 10 লিটার একটা বালতির মধ্যে এস্টাবলিশ করে রেখেছি। হঠাৎ করে দেখতেছি ফুল চলে আসছে। এই দেখেন আপনারা, এই টপ দেখেন, ঠিক আছে? আর এই দেখেন আপনারা সম্মানিত ভিউয়ার্স, এখানে হচ্ছে গ্রেফটিং। সর্বোচ্চ 10 ইঞ্চির উপরে আমি গ্রেফটিংটা করেছি। সম্মানিত ভিউয়ার্স, নিচে গ্রেফটিং হলে একটা বেনিফিট হচ্ছে কি, আপনি এই চারাটাকে টপেও রাখতে পারবেন, আবার মাটিতেও যদি লাগিয়ে দেন তাহলে আপনি এটাকে ড্রপ করে রাখতে পারবেন, একেবারে যে সহজ ভাষায় বলে ছোটো আকৃতি করে রাখতে পারবেন। তখন কিন্তু এই আমগুলো আপনি হাতে ধরতে পারবেন কোনো কীটপতঙ্গ সমস্যা করতেছে কি না। অর্থাৎ প্রতিটা আম মানে 100তে 100 আপনি মানসম্পন্ন করে গাছ থেকে হারভেস্ট করতে পারবেন। এটা হচ্ছে একটা ড্রপ প্রজাতির করে রাখলে বেনিফিট। সম্মানিত ভিউয়ার্স, আমার এই ছোটো চারাটার মধ্যে টোটাল 18টা আম জোরে টোরে অবশিষ্ট টিকেছে, কিন্তু শেষ পর্যন্ত এতটুকু টিকবে কিনা তাও আমি জানি না। যদি নাও টিকে, আমি সর্বোচ্চ এটাতে 5টা এবং সর্বনিম্ন 3টা আম রেখে বাকিটা আমি ছাঁটাই করে দেবো। তবে 3টা রাখবো কিনা 5টা রাখবো, ওইটা আমি আমের সাইজের উপরে, সময়ের উপরে ভিত্তি করে আমি ছাঁটাই করবো, অর্থাৎ যেটাকে বলে সহজভাবে ফুটিং। তো সম্মানিত যারা এই ভিডিও দেখতেছেন, টপে হোক বাড়ির আঙিনায় হোক, যে যেদিকে যতটুক পারেন 1 ইঞ্চি জায়গা ফাঁকা রাখবেন না। এখন যেহেতু আধুনিক সব কিছু, আপনি একটা ছোটো জায়গার মধ্যেও কিন্তু অনেক কিছু আবাদ করে খেতে পারবেন। যত আপনি আবাদ করবেন তত আপনি মানসম্পন্ন জিনিস খেতে পারবেন, ফরমালিন থেকে মুক্তি পাবেন, ভেজাল খাদ্য থেকে মুক্তি পাবেন। সম্মানিত ভিউয়ার্স, কথা আর বাড়াবো না, পরিশেষে একটা কথাই বলি, গাছ মানুষের পরম বন্ধু, গাছ কখনো বেইমানি করে না। বেশি বেশি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান এবং আখেরাতের জন্য সোয়াবের পাল্লা বাড়ি করুন। আজকে এতটুকু পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। খোদা হাফেজ।